আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আছি এখন পর্তুগালের কোইম্ব্রা শহরের একটা জায়গার নাম হচ্ছে ফেগুইরাদা ফোজ। খুব সুন্দর একটা জায়গা। দেখেন, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর, এবং এটা একটা ক্যানেলের পাশে দাঁড়িয়ে আছি। এই ক্যানেল থেকে হচ্ছে আপনার অনেকগুলো জাহাজ যায়, এবং এটা ওয়ান কাইন্ড অফ, আমি সুয়েজ ক্যানেল দেখেছি, সুয়েজ ক্যানেলের মতোই। এটা অনেক ছোট। বাংলাদেশে যদি আপনি চিন্তা করি তাহলে একটা মানে ছোট নদীর মতো মানে লম্বা বা চওড়া হবে না, কিন্তু এখান থেকে যে গভীরতা আছে সেই গভীরতায় জাহাজগুলো অনায়াসে চলে যেতে পারে। আর দূরে ওই যে একটা ব্রিজ আছে, অনেক সুন্দর। আসলে জায়গাটা এত সুন্দর, তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে সিটিটা কেমন। প্রচণ্ড বাতাস। আমি প্রথম এই সিটিটাতে আসলাম, যেই পরিমাণে ঠান্ডা লাগতেছে কি বলবো। আমি এখন একটা পর্তুগিজ কফি শপে চলে আসছি। আবার সাথে প্লাবন আছে। প্লাবনের আমি হচ্ছে, আপনারা হয়তো বা প্লাবনকে আরও একটা দুইটা ভিডিওতে দেখেছেন। প্লাবন হচ্ছে ইন্ডিয়ান, ও কলকাতায় হচ্ছে ওর বাড়ি, এবং ও খুবই ক্লোজ ছোট ভাই আমার। আমি যদি কোথাও যাই ও আমার সাথে যায়, এবং ফ্যান্টাস্টিক একটা সম্পর্ক আমাদের, ইন্ডিয়ান বাংলাদেশি। আমি এখন ক্যানেলের পাশের দিকে যাচ্ছি। আসুন আপনাদেরকে একটু দেখাই যে জায়গাটা কত সুন্দর। নদীর পাড়টা অনেক সুন্দর, এবং এর মধ্যেই হচ্ছে বড় বড় জাহাজ চলে। ওই সামনে হচ্ছে একটা পোর্ট, এটা টোটালি একটা পোর্ট, মেরিনা। আর ওখানে একটা ব্রিজ আছে। আমি এখন হচ্ছে এই যে ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখানে একটা পার্কের মতো করা আছে, যেখানে আসলে সবাই আবাল বৃদ্ধ বনিতা যেই হোক সে এখানে ব্যায়াম করতে পারে। এটা টোটালি ফ্রি। আর এই পাশটাতে হচ্ছে কিছু রেসিডেন্সি এরিয়া আছে। এই যে একজন অলরেডি ব্যায়াম করতেছেন। পর্তুগাল আসলে অনেক গোছানো, অনেক সুন্দর একটা দেশ। বিশেষ করে কেন সুন্দর বলবো, যদি আমরা যারা সাবকন্টিনেন্ট এশিয়াতে থাকি, এশিয়ার সাবকন্টিনেন্টের বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমরা যেই ওয়েদারটা আসলে সবসময় ফিল করি বা ওখানে আমরা অভ্যস্ত, সেই ওয়েদারটা আসলে পর্তুগালে পাওয়া সম্ভব। এবং আপনারা জানেন যে পর্তুগালে হচ্ছে সবচেয়ে ইউরোপের মধ্যে ওয়ার্মেস্ট যে এনভায়রনমেন্ট, সেটা পর্তুগালে। আমি আপনাদের এখন যদি একটু দূরে নিয়ে যাই, ওই যে দূরে একটা হচ্ছে সিগন্যাল দেখা যাচ্ছে, সিগন্যাল হিল, সিগন্যাল হাউস বলে এটাকে কখনো কখনো। এর পাশে অনেকগুলো ক্যাফে। এবং সবাই হচ্ছে এখানে এসে কফি খায়, একটা সুন্দর ভিউ পায়, সো কফির মজা আরও বেড়ে যায়। এরকম জায়গাতে কফি খেতে আসলেই ভালো লাগে। এখন কিন্তু আসলে উইন্টার চলতেছে, বাতাসের তীব্র বেগ আছে এবং ঠান্ডা আছে, কিন্তু এই ঠান্ডা আসলে জার্মানি, নেদারল্যান্ডস
অথবা ফ্রান্স অথবা ইউকে, এইসব দেশগুলোর যে ঠান্ডা, এই ঠান্ডার কাছে এটা কিচ্ছু না। কারণ দেখেন কত সুন্দর রোদ উঠছে। এই জন্য আসলে ইউরোপের অনেক দেশেরই লোকজন এখন পর্তুগালের দিকে মুভ করতেছে, কারণ পর্তুগাল এই ওয়েদারের জন্যই সবার কাছে অ্যাট্রাক্টেড। দেখা যায় যারা ধনকুবের আছে তারা বিভিন্ন দেশেই হচ্ছে ইউরোপের বাড়ি গাড়ি সব কিছু করে সেটেল থাকেন। দেখা যায় কখনো নিজের হোম কান্ট্রিতে যান যখন সামার থাকে, আবার যখন সামার থাকে না তখন তারা হচ্ছে ফ্যামিলি নিয়ে 2-3 মাসের জন্য এইরকম পর্তুগালের মতো যারা ওয়ার্মেস্ট ওয়েদারের দেশগুলো আছে সেখানে তাদের যে ভিলাগুলো আছে সেখানে এসে কয়েক মাস থেকে যান ফ্যামিলি নিয়ে। হেঁটে হেঁটে আমি চলে এসেছি সেই যে সিগন্যাল হাউসটা আছে, অনেক পুরনো একটা সিগন্যাল হাউস, এটার কাছে। একটা জিনিস পড়েছি বাংলা বইয়ে, সেটার নাম হচ্ছে উর্মি। উর্মি শব্দের কথা অর্থটা কীরকম হয়তো বা আমরা অনেকে জানি বা জানি না। এই যে ঢেউগুলো যে আসতেছে, ঢেউ আসার পরে যে এই যে ভেঙে সাদা হয়ে যাচ্ছে না, এই ভেঙে সাদা যে হয় এটাকেই কিন্তু উর্মি বলে। পর্তুগালে এরকম আর্ট হরহামেশাই আমি দেখেছি, বিভিন্ন জায়গায় এরকম আর্ট করা থাকে, সুন্দর সুন্দর আর্ট। আজকে হেঁটে হেঁটে অনেক দূরে গিয়েছিলাম এবং অনেক জায়গায় ঘুরেছি, এখন অনেক টায়ার্ড। আর প্লাবন এইদিকে এই সময়ের মধ্যে একটি ভালো রেস্টুরেন্ট খুঁজে বের করেছে যেখানে আমরা দুপুরের খাবার খেতে পারবো। এটা একটি চাইনিজ রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে আমরা বুফে খাবো, আশা করি যে ভালো ভালো আইটেম পাওয়া যাবে। আমরা অনেক হাংরিও বটে। প্লাবন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, সে বেশি অপেক্ষা করতে পারবে না, অনেক ক্ষুধার্ত। একটু খাবারগুলো আপনাদেরকে দেখাই কেমন কেমন কোন ধরনের আইটেমগুলো আছে এখানে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদুই হবে। দেখুন এখানে কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে পর্ক আছে। তো আমি আগেই হচ্ছে এখানে যে জেরেন্ট আছেন, মানে হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার, আমি ওনার সাথে কথা বলে নিয়েছি যে কোনটা কোনটা পর্ক, যেহেতু আমরা মুসলিম এবং প্লাবন হিন্দু, কিন্তু ও পর্ক খায় না। সো আমি আগেই জিজ্ঞেস করে নিয়েছি যাতে ভুলক্রমে আমরা ওই আইটেমগুলো না নিই। মানে আলাদা সেট আপ করা আছে বসার জন্য, আমরা ওই পাশটাতে বসেছি। সুশি অনেক সুস্বাদু হবে হয়তো বা, অনেক ধরনের সুশি আছে এখানে।
প্লাবন পুরো দুটোই শেষ করে ফেলছে। এই দুটো ওর অনেক খায়। অনেক খায় সম্মান প্রাপ্ত এটা পুরো কথা। ভাইয়া পাবলিক তো জানে তুমি খাচ্ছ না খাচ্ছ, হ্যাঁ দুইটা প্লেট যার সামনে থাকে ডেফিনেটলি খায় সে। আমাদের প্লাবন ভাইয়া তেমন কিছু খায় না, হ্যাঁ আমি প্রচুর পরিমাণে খাই। প্লাবন ভাইয়া ডায়েট করতেছে মনে হইতেছে। ভাইয়া স্বাদ ঠিক আছে? কলকাতার স্বাদের মতো আছে? কেমন লাগছে? ফার্স্টে যেটা ট্রাই করেছিলাম আমার খুবই অসাধারণ লেগেছে। নুডলসটাও ওয়াও আছে, মানে ইটস ফুললি ইন্ডিয়ান টেস্ট। সো লেটস ট্রাই দ্য আদার থিংস। Actually, I tried the noodles with the chicken gravy. ওকে। এবং তুমি এই রেস্টুরেন্টটা বের করছো খুঁজে, তোমাকে একটা ধন্যবাদ না দিয়ে পারি না। আমি যতগুলো আইটেম এখন পর্যন্ত খেয়েছি বাংলাদেশের মতোই আমার লাগছে এবং অনেক মজার। আমি আসলে ওই যে চাইনিজ লেখাটা দেখে কিন্তু মানে একটু ঘাবড়ে গেছিলাম যে হয়তো বা খাবারটা মজার হবে না। এটাও ইনফ্যাক্ট চিকেনটা কোয়াইট ন্যাচারাল, আমাদের বাড়ির রান্নার মতো, মানে বাড়িতে আমার রান্নার মতো। কিছু পর্ক আইটেমও ছিল। আমরা যেহেতু পর্ক খাই না, প্লাবনও পর্ক খায় না, তো আমরা পর্ক আইটেমগুলো দেখি নাই। No, better. ওকে। So, what's your opinion on this food? আসলে খুব ভালো লাগছে। আর বাংলাদেশে যেভাবে বাফেট খেতাম আমার ঠিক ওরকম টেস্টি লাগছে। প্রথম ঘাবড়ে গেছিলাম চাইনিজ লেখাটা দেখে, বাট আমি তো তোমার থেকে ভাইয়া বেশি পেয়েছি। না, ভালো আমি লাগার কারণে। স্লোলি ট্রাই করছি, বিকজ আমাদের স্পেন্ড আমার করার কাছে- জন্য অনেক টাইম আছে। হ্যাঁ, আমার কাছে চিংড়ি আর হচ্ছে সুশি খুব ভালো লাগছে। আর যে একটা ফ্রাঙ্গো খেলাম, মানে ফ্রাঙ্গো মানে চিকেনটার ভেতরে ছিল হচ্ছে আনারস দেয়া। আমার কাছে এরকম আইটেম আমি কখনো খাই নাই, সো এই আইটেমটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। একটু মিষ্টি মিষ্টি ছিল, দ্যাটস ফাইন। ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা রেস্টুরেন্ট চয়েস করার জন্য। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছি। এইবার আমাদের এই শহর ছেড়ে ফেরার পালা। আমরা বাসে করে পর্তুগালের লিসবন শহরে, যেটা হচ্ছে রাজধানী, সেখানে যাব। একটু পরেই আমাদের বাস। বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশের এরিয়া। রেল স্টেশনও এর ডান পাশে। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তেমন বেশি লোকজন নেই বাস স্ট্যান্ডে, বাংলাদেশের মতো না, একদম নিরিবিলি। খুবই কম পরিমাণে মানুষজন এখান থেকেও বিভিন্ন শহরে যাওয়া আসা করে। একটু পরেই আমরা লিসবনের উদ্দেশ্যে রওনা হব। তো সবার জন্য শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।